সিংহ রাশির বন্ধুরা, আপনারা একটা জিনিস কি লক্ষ্য করেছেন? বেশ গত কয়েক সপ্তাহ ধরে নিজের ওপর বিশ্বাস যেন ঠিক আগের মতো ফিরছে, কিন্তু কোন দিকে এগোবেন সেটা ঠিক করতে পারছেন না। এর পেছনে একটা কারণ আছে। কারণ বহুদিন ধরেই তো আপনার রাশি বা লগ্নে কেতুর ছায়া রয়েছে এবং সেপ্টেম্বর মাস পুরোটাই থাকবে। আমি আলোচনা করব এই ছায়াটা আপনি কিভাবে কাটিয়ে উঠবেন। দেখুন, রবি এবং শনির যে এই বিশেষ যোগ এবং কেতু যখন রবির ঘরে বসে থাকে, তখন সেই ব্যক্তির আত্মবিশ্বাস এবং দিক নির্দেশনার মধ্যে কোথাও না কোথাও একটা কিন্তু টানাপোড়েনচল, একটা ফাটল তৈরি হয়। তো সেইখান থেকে ধরে চলুন একদম তারিখ ধরে ধরে এই সেপ্টেম্বর মাস কি হতে চলেছে সেটা আলোচনা করি। যেমন 2 তারিখ কি হচ্ছে, শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে যাচ্ছে। আর তুলা রাশি মানে কি, সিংহ রাশির তৃতীয় ঘর। তৃতীয় ঘর মানে সাহস আর যোগাযোগের ঘর, আর এটা শুক্রের নিজের ঘর। ফলে এখানে শুক্র সৃজনশীলতা এবং যোগাযোগ, কমিউনিকেশনের মধ্যে একটা সুইটনেস নিয়ে আসবে। আবার 7 তারিখ বুধ সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে যাচ্ছে। সিংহ রাশির মানে দ্বিতীয় ঘর, নিজের বাড়িতে বুধের। দ্বিতীয় ঘর হচ্ছে অর্থ আর বাণীর ঘর, মানে আমাদের বাকশক্তির জায়গা। বুধ এখানে বুদ্ধিদীপ্ত আর্থিক সিদ্ধান্তের একটা শক্তি দেবে। 17 তারিখের কি হচ্ছে, 17 তারিখ এই মাসের একটা সিদ্ধান্ত নেওয়ার দিন বলতে পারেন। কারণ রবি এতদিন নিজের ঘরে আপনার রাশিতে ছিল, সিংহ রাশিতে, এবার কন্যা রাশিতে যাচ্ছে দ্বিতীয় ঘরে। আর এই দিনই মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে, সিংহ রাশির দ্বাদশ ঘরে। কর্কট এই রাশিতে কিন্তু নিচস্থ অবস্থায় থাকে, মানে 17 তারিখের পর আপনার এনার্জি খরচ হবে এমন জায়গায় যেখানে ফল কিন্তু সহজে দেখা যাবে না। 26 তারিখে বুধ পুনরায় তুলা রাশিতে যাবে, তৃতীয় ঘরে, এবং এই সময় থেকে সাহসী যোগাযোগের বুদ্ধি প্রয়োগ ফলপ্রসূ হবে। কেতু সারা মাস, আগেই বলেছি, আপনার রাশি বা লগ্নে থাকবে। রবির সাথে কিছুটা যুগলবন্দি থাকবে মাসের প্রথমার্ধে। বৃহস্পতি কর্কট রাশিতে দ্বাদশ স্থানে তো রয়েছে, আবার শনির ঢাইয়া চলছে আপনার। তার উপরে শনি মীন রাশিতে অষ্টম ঘরে রয়েছে এবং এখন আবার বকরি। রাহু আপনার উল্টো দিকে, মানে কুম্ভ রাশিতে সপ্তম স্থানে। এর ফলে কি হচ্ছে, এর ফলে দেখি প্রথমেই সেক্টর ওয়াইজ যদি বলি আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে। দেখুন, একটা কথা আবার বলছি আপনাকে, শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, গত কয়েক সপ্তাহ ধরে কোথাও না কোথাও শরীরে একটু ক্লান্তি আপনার অনুভব হবে। মনে হবে এনার্জিটা না আগের মতো নেই। ঘুম ভাঙার পরেও কোথাও না কোথাও ক্লান্তি থেকে যাচ্ছে। মাসের প্রথম 16 দিন রবি নিজের ঘরে থাকায় শারীরিক শক্তি একটু ভালো দিচ্ছে, কিন্তু কেতুর ছায়া এই রবির সাথে সঠিকভাবে আপনার শরীরকে সাথ দিচ্ছে না। 17 তারিখের পর মঙ্গল যখন দ্বাদশে দুর্বল হবে, তখন ঘুমের সমস্যা, চোখের ক্লান্তি বাড়তে পারে। কারণ দ্বাদশ ঘর ঘুম আর বিশ্রামের ঘর। এই সময় রাত জাগার একটা অভ্যাস, সেটা কিন্তু কমাতে হবে। শোবার আগে স্ক্রিন থেকে নিজেকে দূরে রাখতে হবে। চলুন এবারে চলে আসছি টাকার কথায়, অর্থের দিক থেকে। দেখুন, সেপ্টেম্বর মাসে আপনি একটা জিনিস ফিল করবেন, ছোটোখাটো খরচ যেন কিভাবে হাত ফসকে বেরিয়ে যাচ্ছে, আপনি বুঝতেই পারছেন না। খরচে কিছুতেই লাগাম দিতে পারছেন না। বুধ দ্বিতীয় ঘরে নিজের ঘরে বসায়, হিসেব রাখার ক্ষমতা বাড়বে 7 তারিখ থেকে। কিন্তু 17 তারিখের পর রবি একই ঘরে ঢুকলে ব্যক্তিগত ইগোর কারণে অপ্রয়োজনীয় খরচ বা একটু লোক দেখানোর জন্য, কাউকে ইমপ্রেসড করার জন্য টাকা খরচের প্রবণতা বাড়তে পারে। মঙ্গল দ্বাদশ ঘরে থাকায়, বিশেষ করে দুর্বল থাকায়, গোপন খরচ, লুকিয়ে থাকা কোনো দায় দেনা, এইসব একটু প্রকাশ পেতে পারে। তাই আমার পরামর্শ, 17 তারিখের পর থেকে বড় কোনো খরচের আগে একদিন একটু সময় নিন সিদ্ধান্ত নেওয়ার জন্য, তারপর ডিসিশন নেবেন যে আপনি খরচটা করবেন কি। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যদি বলি, পড়াশোনায় মনোযোগ ধরে রাখা একটু কঠিন ফিল হবে। কারণ বুধ তো দ্বিতীয় ঘরে থাকায় কোথাও না কোথাও একটু যুক্তিভিত্তিক, লজিক্যালি একটু ভালো ফল আসবে। 7 তারিখ থেকে কেতু কেতু তো ছায়া রয়েছে, তাই মাঝে মাঝে একাগ্রতা হারিয়ে ফেলার প্রবণতাও থাকবে। তাই ছোট ছোট সময় ভাগ করে পড়ার কৌশল কাজে লাগাতে হবে। এটাকে বলে টাইম ব্লকিং। বিশেষ করে যারা চাকরির পরীক্ষা দিচ্ছে বা কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, যাদের এমসিকিউ রয়েছে,
প্র্যাকটিস করতে হয় যাদের, তাদের এই টাইম ব্লকিং ভীষণ কাজে দেবে। আর 17 তারিখের পর প্রতিযোগিতামূলক পরীক্ষা একটু সাহস বাড়বে। প্রেম জীবনের ক্ষেত্রে বলি, সঙ্গীর সাথে হঠাৎ করে কোথাও না কোথাও একটা ডিট্যাচমেন্ট অনুভব করতে পারেন। রাহু সপ্তম ঘরে তো বসে রয়েছে, সম্পর্কের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে অস্পষ্টতা বা বাইরের কারোর তৃতীয় ব্যক্তির প্রভাবের কারণে সম্পর্কের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। মাসের প্রথমার্ধে শুক্র তৃতীয় ঘরে থাকায় যোগাযোগের মাধ্যমে সম্পর্ক মজবুত হবে। 17 তারিখের পর মঙ্গল দুর্বল হলে আপনার সঙ্গীর প্রতি মনোযোগ কমে যেতে পারে, তাই সচেতনভাবে একে অপরকে সময় দিতে হবে। চাকরি এবং কর্মজীবনের ক্ষেত্রে যদি বলি, কাজের জায়গায় নিজের লক্ষ্য নিয়ে যারা দ্বিধায় রয়েছেন তাদের ক্ষেত্রে রবি আর কেতুর এই কনজাংশনের সরাসরি প্রভাব প্রথম দিকে পড়বে 17 তারিখ, তারপরে রবি শনির একটা প্রভাব থাকবে। আত্মবিশ্বাস থাকবে, কিন্তু কোন প্রজেক্টে ফোকাস করবেন সেই সিদ্ধান্ত নিতে কিন্তু সময় লাগবে। 17 তারিখের পর রবি দ্বিতীয় ঘরে গেলে শনি রবির একটা সম্পর্ক তৈরি হবে। এই ধরনের সম্পর্ক বিশেষ করে 36 বছর বাদে একটা বিরল যোগ তৈরি করছে। 17 তারিখের পর রবি দ্বিতীয় ঘরে গেলে শনির সাথে একটা যোগাযোগ তৈরি হবে, এবং এই ধরনের যোগাযোগ 36 বছর বাদে কিন্তু এই সংযোগ আসছে, বিরল যোগ এটা একটা। এবং রবি দ্বিতীয় স্থানে থাকায় আর্থিক দিক থেকে একটা স্পষ্টতা আসবে, কিন্তু মঙ্গল দ্বাদশ স্থানে থাকায় দুর্বল থাকার জন্য কর্মক্ষেত্রে এনার্জি কম আসতে পারে। আর শনি তো অষ্টমভাবে বকরি, তার উপরে শনির ঢাইয়া চলছে, পুরনো প্রজেক্ট বা গোপন অফিস পলিটিক্স এই ধরনের ক্ষেত্রে বিব্রত হতে পারেন। চলুন এবারে কথা বলবো বিয়ে, বৈবাহিক জীবন এবং সন্তান পরিকল্পনার ক্ষেত্রে। বিয়ের প্রস্তাবে হঠাৎ কোনো বহিরাগত মতামত এসে আপনার বিবাহের সিদ্ধান্তর ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে। রাহু সপ্তম ঘরে বসে তো রয়েছে, এই মাসে থাকবে, ফলে কোথাও না কোথাও একটু কনফিউশন তৈরি করবে। আর যারা অলরেডি বিবাহিত, শুক্র তৃতীয় ঘরে থাকায় মাসের প্রথমার্ধে যোগাযোগ ভালো থাকবে, কিন্তু 17 তারিখের পর সংযত থাকা ভীষণ প্রয়োজন। আর যারা সন্তান পরিকল্পনা করছেন, বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকায় বিদেশে বা দূরে কোনো চিকিৎসক বা চিকিৎসা পরামর্শ একটু কার্যকর হতে পারে। আর যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো, বুধ দ্বিতীয় ঘরে থাকায় আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে একটু ভালো ফল আসতে পারে। শনি অষ্টম ঘরে বকরি থাকায় পার্টনারশিপ ব্যবসায় গোপন কোনো সমস্যা সামনে আসতে পারে। চুক্তিপত্র ভালো করে যাচাই করতে হবে। বিদেশ যাত্রা বা বিদেশে সেটেলমেন্টের ক্ষেত্রে যারা চিন্তাভাবনা করছেন, রাহু সপ্তম ঘরে থাকায় বিদেশে পার্টনারশিপ বা বিদেশে সেটেলমেন্টের সুযোগ আসবে। শনি অষ্টম ঘরে বকরি থাকায় ভিসা প্রসেসিংয়ে একটু বিলম্ব হতে পারে, তাই কাগজপত্র আগে ভাগে জমা দিতে হবে। এই মাসে লাকি রং হচ্ছে কমলা এবং লাল, কারণ রবি এবং মঙ্গল দুটোই এ মাসে আপনার জীবনের মূল প্রভাবকারী গ্রহ বলতে পারেন। আর লাকি মন্ত্র কি করবেন, সেটা হচ্ছে ওম হ্রিং সূর্যায় নমঃ। প্রতিদিন সূর্যোদয়ের সময় তামার পাত্রে গঙ্গার জল নিয়ে 21 বার মন্ত্রটা বলতে বলতে সূর্যদেবকে জল অর্পণ করবেন। আর যাদের জীবনে, যেসব সিংহ রাশির জীবনে একই রকম পরিস্থিতি চলছে বলে আপনার মনে হচ্ছে, তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্ব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। এবারে কি করবেন, আমার সাথে সোজা হয়ে বসুন, বুক ভর্তি করে শ্বাস নিন, আর হাত জোর করে শ্বাস ছাড়তে ছাড়তে বলুন, ওম একাং ব্রহ্ম প্রেমাং পরমম। জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।